গুড মর্নিং। তো সবাই কি করছো? এই দেখো সকাল সকাল কিন্তু একদম উঠে পড়েছি। এখন আর 8টা পর্যন্ত ঘুমাচ্ছি না, আর অনেক স্কুল স্টার্ট হয়ে গিয়েছে, তো সেই হিসাবে একদম উঠে পড়েছি। আজকে 5টায় 5টায় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু আজকে শনিবার আর রবিবারে অ্যালার্মটা 6টার সময় দেওয়া ছিল, তো সেই হিসাবে 6টার সময় উঠে ওকে স্কুলে টিফিন বাড়িয়ে দিলাম। ও তো স্কুল চলে গেছে, আর আমি দেখো বাড়ি ফিরেছি একদম চা। তো চাটা খাই, চলো। সকালবেলা চা না খেলে শরীরে এনার্জি আসে না, তো চা বানিয়ে ফেলেছি, চাটা খাই। তারপর এখন রূপুর এখন সকালবেলাকার খাবার খিচড়ি, তারপরে ডিম সেদ্ধ এইসব হবে। আর সারাদিনের কাজ তো পড়েই আছে, কোনো কিছু হয়নি। সকালবেলা চাটা খাই আগে বসে বসে বিস্কুট দিয়ে, তারপরে বাদবাকি কাজ হবে। আর এখন এইদিকে একটু ঠান্ডা পড়ে গেছে, আমাদের ওদিকে তো বলছে ঠান্ডা পড়েনি, কিন্তু এখানে ঠান্ডাটা কিন্তু পড়েছে বেশ। মানে সকালে উঠে বেশ ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে, মনে হচ্ছে ঢাকা নিয়ে শুয়ে পড়ি আবার, এরকম মনে হচ্ছে। সকাল সকাল উঠতেও ইচ্ছা করছে না, যেহেতু ফোনের অ্যালার্ম বেজেই যাচ্ছে, তো সেই হিসাবে তো উঠতেই হবে। আর অনেক যেহেতু স্কুল আছে, আর স্কুল শুরু হয়ে গিয়েছে। আর বাদ বাকি আমার ঘরের যে লোকজনগুলো আছে তারা কিন্তু এখন ঘুমাচ্ছে, তারা কেউ ওঠেনি। রূপু ঘুমাচ্ছে, ও ড্যাডিও ঘুমাচ্ছে, সব ঢাকা নিয়ে ওরা অলরেডি এখন ঘুমাচ্ছে। ওদের উঠতে এখন ঢের দেরি, ওই 8টা সাড়ে 8টা বাজবে উঠতে। তো এই দেখো স্নান টান হয়ে গেছে, সকালে কাজকর্ম সব কমপ্লিট। এবার হবে দুপুরে রান্না। তো আজকে হবে এই বক্সগুলো রং। তো কাল থেকে তো পরশু থেকে অফিস জয়েন করবে, আজকে ঘরে আছে। তো রং নিয়ে এসেছে, তো ওটা যখন কেনা হয়েছিল তখন রং করা হয়নি, তো সেই হিসেবে রংটা নিয়ে এসেছে। তো ভাবলো যে আজকে যখন ঘরে আছি বসে বসে করে নিই। তো এটা আবার ছাদের ওপরে উঠাতে হবে, মানে ছাদে তুলতে হবে, তারপর রং করা হবে। সেই হিসেবে ওর মধ্যে যা জিনিসপত্র ছিল বের করা হচ্ছে। এগুলোই রূপু সব পুরনো জামা প্যান্ট ছিল কটা, আর এগুলোই পর্দা ছিল, এইগুলো সব। এই যে তোরণগুলো আমি লাগাইনি একটাও, মানে এগুলো লাগালে কি হয় বলো তো, এগুলো লাগানোর পর আবার নোংরা হয়, আবার পরিষ্কার করো, সেই জন্য আমার বিরক্ত লাগে। সেগুলো আছে, সব কিছু করার জিনিসপত্র অনেক আছে, তো আমি বের করিনি। বেশিরভাগ জিনিসই ভরে ভরে রেখে দিয়েছি। এই বক্স আছে, ওই ঘরের বক্সগুলো সব ভরা আছে। তো এইটা হবে আজকে রং। ওই দেখো অনেক চমকগুলো লেগে আছে, ওই দেখো। বেরোবে কোনটা? রোদটা খুব জোর আছে বুঝলে, শুকিয়ে যাবে অনেকটা। নিচের দিকটা সবটা হয়ে গেছে, দেখো সবটাই নিচের দিকটা রং হয়ে গেছে, কিন্তু এগুলো একটু সাদা সাদা থেকে যাচ্ছে না। এই যে এইগুলো আর একবার দিতে হবে না। এই চলছে বক্স রং করা। একটা বক্স হবে আজকে, ওইটা পুরোটাই লেগে যাবে। আগে এরকম ছিল দেখো, এখন কালার করে এরকম মনে হচ্ছে। চলো আমি চলে যাই, আমি করি গা রান্না। আমার এখানে কোনো কাজ নেই। এইটা ওর উপহার দেয় না, দেখো ওই যে রঙের ওইটা আছে। তো রান্না বান্না করতে হবে আমাকে। ওরা রং করছে, ছাদে করুক, আমি রূপকে একটু বেদানা ছাড়িয়ে দিয়ে গেলাম। খিচুড়িটা অনেকক্ষণ আগে খেয়েছে, তো সেই হিসেবে একটু বেদানা ছিল, তো ছাড়িয়ে দিয়ে গেলাম ছাদে। ড্যাডি ওকে উনি নিয়ে আসেন, বক্সটা রং করছে, আর জলও নিয়ে গেছে সাথে, ওকে খাওয়াবে বলে। তো চলো রান্না বান্না করে নিই। রান্না তো আমার অলরেডি চলছে, হচ্ছে। এই দেখো দেখাই, এই যে ভাতের মধ্যে একটা টমেটো দিয়েছি, ওটা মাখানো হবে। আর এখানে আলু আর ঝিঙে দিয়েছি, আলু ঝিঙে সেদ্ধ হচ্ছে। বাঁধাকপি পেঁয়াজ দিয়ে একটু ছোট্ট করে কুচিয়ে রেখেছি, ওটা মানে শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে বাঁধাকপিটা একটু নুন দিয়ে বেশ ওটা একটু ঝাল ঝাল করে বানাবো। আর এইটা কেটে রেখেছি, এটা হবে টমেটো, ডিম ভাজা হবে তোমার। এইটা হবে টমেটো মাখাবো। এই যে মূলো শাক কাটা আছে ব্যাস। আর পেঁয়াজটা একটু মানে পেস্ট করবো, মানে চাটনির মতো পেঁয়াজটা বাটা বাটা করবো ব্যাস। এই হচ্ছে আজকে ওই সেদ্ধ সেদ্ধ সব খাবার, বুঝলি। তো
প্রথমে ভাবলাম আজকে যে সয়াবিন আলু দিয়ে সবজি করব, আর এমনি মূলো শাকটা ছিল, মূলো শাকটা বানাবো, আর কিছু দু একটা করবো। তো তারপর ভাবলাম যে না, আজকে একটু বেশ সেদ্ধ করে করে মানে বানাই, মানে আলু শেয়ার করে মাখালে খেতে খুব টেস্টি লাগবে। প্রতিদিন সবজি তরকারি নিজেই রান্না করি, তো সেসবে নিজেও প্রতিদিন খেতে পারি না সত্যি বলতে। মানে একদিন মনে হয় যে কেউ যদি বানিয়ে দেয় এরকম, তো নিজে একটু রেস্ট করার জন্য এগুলো তো করাই যায়, যে সেদ্ধ আলু বানিয়ে দিই, খেয়ে নিই সবাই। তো এই দেখো এখানটায় বক্সটা ছিল, সেই হিসেবে এখানটা একটু নোংরা হয়ে আছে। তো এখন আমার সময় নেই, কারণ রান্না হচ্ছে, রান্নাটা হয়ে যাওয়ার পর এখানটায় পরিষ্কার করে দেবো। আর যেহেতু ঘরগুলো খুবই ছোট, তো দুটো ঘরের মধ্যে জিনিস রেখে মানে অ্যাডজাস্ট করে থাকা খুব কষ্ট, তার উপর আবার বাচ্চা নিয়ে। আর এখানে কোয়ার্টারের ঘরগুলো সত্যি ছোট, বাইরে বারান্দাটাও একদম ছোট। তুমি যদি ভাবো যে বাইরে বারান্দায় একটা চারপাই লাগিয়ে রেখে দেবে, সেটাও হবে না। মানে একদম পুরো জায়গা ছোট্টর মধ্যে, ওর মধ্যেই তোমাকে অ্যাডজাস্ট করে থাকতে হবে। আবার যাদের ঘরে বেশি জিনিস তাদের বেশি সমস্যা। আমাদের যত মানে দুটো বক্স আমরা আগেই অলরেডি ওখানে আসামে যখন পোস্টিং ছিলাম, তখন ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের মানে ছেলে নিয়ে অত সামলানো সম্ভব হয়ে হচ্ছিল না। আর তারপরে আবার জিনিসপত্র আমার যা আছে বক্সের ভেতরেই বেশি আছে, বের করে নিই, কারণ বের করলে ওই গোছ গাছ করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। অত সাজিয়ে গুছিয়ে রাখার মতো মানে এখন সময় পাই না, যেহেতু ছোটোটা হয়ে গেছে, তো এখন সময় পাই না। অনি যখন ছিল, মানে অনি যখন একটু বড় হয়ে গেছিলো, তারপরে সব ঠিকঠাক ছিল। তারপরে যেই রূপো এলো, তারপরে তো বাস অগোছালো জিনিস এদিক ওদিক, কারণ আমি করে উঠতে পারি না। তারপরে হচ্ছে সব থেকে মেন হচ্ছে বাচ্চারা একটা টাইমে খাওয়ানো দাওয়ানো স্নান করানো এই জিনিসগুলো আছে, তো সেই হিসেবে এগুলো আর হয়ে ওঠে না। তো সেই হিসেবে চেষ্টা করি যে যত জিনিস থাকবে বেশিরভাগ বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, বাস তুমি আরামসে থাকো, তোমাকে কাজও কম করতে হবে। চলো রান্নাটা সেরে নিই। ড্যাডি আছে ছাদে, যা ছাদে গেলে ওই জন্য কেটেছে। দাও তুমি কি, তো চলো দেখে আসি ছাদে বক্সটা কিভাবে রং করলো। কমপ্লিট হয়ে গিয়েছে বলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সব। আর এবার যা কাপড় আছে উঠিয়ে নিয়ে গিয়ে একটু রেস্ট করবো, রূপুকে একটু ঘুম পাড়াবো। রূপুকেও খাই দিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, রূপু খেয়ে নিয়েছে। তো চলো বক্সটা দেখায়। এই ব্ল্যাঙ্কেটটা মেলা হয়েছে, এই ব্ল্যাঙ্কেটটা মেলা হয়েছে। খুব একটা ভালো রং করতে পারেনি, কিন্তু কমপ্লিট করে ফেলেছে। এইগুলো সব একটু অল্প অল্প আর একটু করে লাগতো, পুরোটা হয়ে গেছে, এখনো শুকায়নি। দেখো পাশের কিন্তু অনেকটা বড়, শুকিয়ে তো গিয়েছে। অল্প অল্প একটু হালকা হালকা ইয়ে হয়ে গেছে। দেখো পুরোটাই রং হয়ে গেছে, পুরোটাই করে দিয়েছে। আর এটা অনেকটা শুকিয়েও গিয়েছে। আর একটু থাকলে বৈকালের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, বৈকালের দিকে পুরো শুকিয়ে যাবে। একটু খানিক্ষণ থাক, এখানটা রোদ্রা আছে, রোদ্রা পাক। তো আমি এই দেখো মেহেন্দি করবো, কারণ অনেকদিন করিনি মেহেন্দি, দীপাবলিতেও করা হয়নি, দুর্গা পুজোতেও করিনি। তো ভাবলাম বসে আছি তো মেহেন্দি করে নিই, আর দুপুরবেলায় শুইনি, তো সেই হিসেবে বসে বসে একটু মেহেন্দি করে নিই। তো চলো এই দেখো মেহেন্দি করে নিয়েছি। বিকালবেলায় বলছিলাম মেহেন্দি করব, তো দুটো হাতেই করেছি। ডান হাতটা করতে খুব অসুবিধা হয়েছে, বা হাতটা জাস্ট ও ভেতর দিকটা অল্প মানে সিম্পল করেছি, দুটোই সিম্পল, ওপরটাও সিম্পল নিচেটাও সিম্পল, মানে ওপরের দিকটাও সিম্পল হয়েছে হাতে, কিন্তু ডান হাতেরটা করতে খুব কষ্ট হয়, বা হাত দিয়ে ডান হাতটা বানাতে। তো এই দেখো আজ মেহেন্দি করে নিলাম, কালকে একটা প্রোগ্রাম আছে, তো কালকের প্রোগ্রামটা কালকে জানাবো, কালকের ভিডিওতে তোমাদেরকে। তো গুড নাইট, টাটা।